মানুষজন সংখ্যা চাইছে, সুনির্দিষ্ট সংখ্যা চাইছে, আর যাদের পক্ষে সংখ্যা দেওয়া সম্ভব, মানে সচরাচর যারা দিয়ে থাকেন, তারা বিভিন্ন ইঙ্গিতগুলোর ওপর ভিত্তি করে সেটাকে বিশ্লেষণ করছে। তার মানে কোথাও গিয়ে গোটা বিষয়টা একটু ওলট পালট হয়ে যাচ্ছে, একটা বিভ্রান্তি রয়েছে, জানেন তো। মানে সব কিছুর মধ্যে বিভ্রান্তি, এই পুলিশের বদলে যাওয়ার মধ্যে বিভ্রান্তি, বা এই দুষ্কৃতীদের মধ্যে একটা বিভ্রান্তি। সে যাই হোক, কলকাতার দুই জায়গার পাশাপাশি ভাটপাড়া, বালির মতো স্পর্শকাতর জায়গায় গোলমাল কিন্তু আড়ালে আবডালে দুষ্কৃতীরা যে ওঁত পেতে আছে সেটা বুঝিয়ে দিচ্ছে। যতই ভোটের আগে থেকে ওই দাগিদের কমিশন খুঁজে বের করে গ্রেপ্তার টেপ্তার করুক, বিশাল লিস্ট নিয়ে বেরোক এবং বিশাল সংখ্যক লিস্টকে গ্রেপ্তার করা হবে, এই আশঙ্কায় শাসক দল আদালতের দ্বারস্থ হোক। কিন্তু গোকুলে এখনও কেউ কেউ আছেন যারা একটু সুযোগ পেলেই বাংলায় নির্বাচন পরবর্তী সন্ত্রাসের স্মৃতিটা টাটকা করে তুলতে পারে। বিশেষ করে ভোটের ফল প্রকাশের পর দুর্বলের ওপর সবলের অত্যাচারের আশঙ্কাটা যেরকম থাকছে, ঠিক সেরকমভাবেই কিছু কিছু আশার আলোও কিন্তু থাকছে। এটাও বলতে হবে, পুরোটা কালো নয়। এটা এটা আপাতত এখন এই টুকটাক এই বিভিন্ন যে অ্যানালিসিস, বুথ ফেরত সমীক্ষা, এক্সিট পোল, যেগুলোকে কেন্দ্র করে এই হ্যাঁ এবং না চলছে, তার পরিপ্রেক্ষিতে কিছু কিছু ঘটনা ঘটবে। কিন্তু আমাদের দুশ্চিন্তা ওই ভোটের সত্যি সত্যি 4 তারিখ ফলটা বেরোনোর পর কি হবে সেটা নিয়ে, সেটা আশঙ্কা, কালো মেঘ। ততক্ষণ পর্যন্ত একটু যদি আলোর খোঁজ করা যায় সেটাও খুব খারাপ নয়। দেখুন, এটাকে আলো বলবো না এটা মরীচিকা বলবো আমরা জানি না। এটা বাস্তব যে ভোটটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে, কিন্তু এটাও তো বাস্তব যে পরবর্তী ক্ষেত্রে যে হিংসার বাতাবরণটা ছড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করছি, তারও যথেষ্ট পরিমাণ ইঙ্গিত পাওয়া গেছে। কিন্তু তৎসত্ত্বেও নির্বাচন কমিশন ওই ভোটটা শান্তিপূর্ণ হয়েছে এর ভিত্তিতেই যথেষ্ট আশাবাদী হয়ে উঠেছে যে ভবিষ্যতে রাজ্যের 294টা আসনেই এক দফায় ভোট করানো যাবে।